ইনস্টাগ্রাম আইডি অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব। তো আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। তার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। দেন এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক দিবেন, তারপর এখানে আপনারা সার্চ করবেন ইনস্টাগ্রাম। তো আপনারা ইনস্টাগ্রাম লেখার পরে সার্চ বারে ক্লিক দিবেন, তারপরে দেখতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাপসটি চলে আসলো। তো এখান থেকে যাদের ইনস্টল রয়েছে তারা ওপেন করে নেবেন, তারপরে আপনারা সরাসরি এই ওপেনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যেহেতু নতুনভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান, তার জন্য আপনি নিচের দিকে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, হোয়াটস ইওর মোবাইল নাম্বার। তো এখান থেকে আপনারা দুটি মাধ্যমে ইনস্টাগ্রাম আইডি অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিয়ে। তো আপনারা একই নিয়মে দুইটি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দেব। তো এখান থেকে আপনারা মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস বসিয়ে নেওয়ার পরে সরাসরি এখান থেকে এই নেক্সট বাটনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনি 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো এই পাসওয়ার্ডটি আপনার অবশ্যই বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার বসিয়ে এই পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করে নেবেন। তো আপনারা এই পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পরে সরাসরি এখান থেকে এই নেক্সটে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেভ ইওর লগইন ইনফো। তো এখান থেকে দেখতে পারবেন দুইটি অপশন, সেভ এবং নট নাও। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি সেভ করতে হলে সেভ অপশনে ক্লিক দিবেন, এবং আপনি যদি সেভ না করতে চান তাহলে নট নাও অপশনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, হোয়াটস ইওর বার্থডে। তো এখান থেকে আপনার জন্মসালটা সিলেক্ট করে দিবেন। আপনার জন্মসালটা সিলেক্ট করে নেওয়ার পরে সেট অপশনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনার জন্মসালটি সেট হয়ে গেল এবং আপনার বয়স চলে আসলো। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, হোয়াটস ইওর নেম। তো এখান থেকে আপনি যে নাম দিয়ে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চান, তো এখান থেকে আপনার এই নামটি বসিয়ে দিবেন। তো আপনার নাম বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সটে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট ইউজার নেম। তো এখান থেকে দেখতে পারবেন একটি ইউজার নেম চলে আসলো। তো এখান থেকে আপনি চাইলে এই ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন। তো আমি এখান থেকে পরিবর্তন করব না, সরাসরি নেক্সটে ক্লিক দিব। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, টার্মস এন্ড কন্ডিশন। তো এখান থেকে আপনি আই এগ্রিতে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এড ইওর প্রোফাইল পিকচার। তো এখান থেকে আপনি সরাসরি এই স্কিপে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এলাও অপশনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই স্কিপে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই স্কিপে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই স্কিপে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী এই আইডি গুলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা ফলো করতে বলতেছে। তো এখান থেকে আপনি ফলো না করলে সরাসরি এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, এড ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস এড করতে পারবেন, অথবা যদি আপনি না চান তাহলে এখান থেকে নোট নাও অপশনে ক্লিক দিবেন। তারপরে ফাইনালি আপনার ইনস্টাগ্রাম আইডি অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। তো এখান থেকে আপনি সরাসরি মি আইকনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি এডিট প্রোফাইলে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা নোট নাও অপশনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি প্রোফাইল পিকচার এড করার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের মাঝে তিনটে অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি চয়েস ফ্রম লাইব্রেরিতে ক্লিক দিবেন। তারপরে লাও অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আপনারা এই ডান অপশনে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন আমার প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেল। তারপরে দেখতে পারবেন এখানে নেম। তো এখানে আপনার নাম পরিবর্তন করতে পারবেন। তারপরে দেখতে পারবেন ইউজার নেম। তো আপনি চাইলে ইউজার নেমও পরিবর্তন করতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন পার্সন। তো এখানে আপনার পার্সন সিলেক্ট করে নেবেন, আপনি ছেলে না মেয়ে।
তারপর এখান থেকে দেখতে পারবেন বায়ো। তো এই বায়োতে আপনারা চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পর্কে এবং আপনার নিজের সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাড লিঙ্ক। তো আপনারা এই অ্যাড লিঙ্কে ক্লিক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ব্রাঞ্চ। তারপরে দেখতে পারবেন জেন্ডার। তো এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক দিবেন। তাহলে আপনার জেন্ডারটি সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে দেখতে পারবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন অসংখ্য ক্যাটাগরি চলে আসলো। তো এখান থেকে আপনি চাইলে সার্চ করেও ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের মতো ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন সেটিংস। তো এখান থেকে চাইলে আপনার ইনফরমেশন ভালোভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি এভাবে আপনার ইনফরমেশন ডিটেলস সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আর তেমন গুরুত্বপূর্ণ সেটিং নেই। তো এই সেটিং গুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এই ডিটেলস গুলা এবং সেটিং গুলা ভালোভাবে সেট করে নেবেন, তাহলে দেখতে আপনাদের ইনস্টাগ্রাম আইডিটি প্রফেশনাল লাগবে। তো এ পর্যন্ত ছিল কিভাবে নতুন নিয়মে একটি ইনস্টাগ্রাম আইডি অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়।